জোকার এমন কোনো মানুষ নেই যে চায়নি এই ক্যারেক্টারটা ফিরে আসুক। এই লোকটার ফ্যান যে সারা দুনিয়াতে কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা আমরাই বলতে পারবো না। জোকারের ফার্স্ট পার্ট, এবার জোকারের সেকেন্ড পার্ট আসতে চলেছে। মেকার্সরা অ্যাসিওর করেছে যে ভাই আসছি খুব তাড়াতাড়ি, আমাদের প্রিয় ক্যারেক্টার জোকারকে তারা নিয়ে আসতে চলেছে। পার্ট 2 এর ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেলারটা নিয়ে কথা বলবো। আর কি ট্রেলার বানিয়েছে ভাই, ডাইরেক্টেড বাই টড ফিলিপস। এবার পার্ট 1 এর গল্প যেখানে শেষ, পার্ট 2 এর গল্প সেখান থেকে শুরু। গল্পে যাচ্ছি না, গল্প তো মুভি এলেই তখন মানে বোঝা যাবে এর পরে জোকার কি করতে চলেছে। প্রথমে দেখিয়েছিল যে জোকার মানে একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান কিভাবে জোকার হয়েছিল, এখন দেখাবে তার আগের গল্পটা। সেটা মুভি এলে গল্প নিয়ে কথা বলবো, এখন খালি ট্রেলারটা নিয়ে কথা বলি। কেমন লাগলো ট্রেলারটা ভাই? ইটস আ সিনেম্যাটিক ট্রিট। যারা সিনেমা বোঝে, যারা সিনেমার প্রত্যেকটা ফ্রেমকে এনজয় করতে চায়, তাদের জন্য এই সিনেমাটা দেখাটা বাধ্যতামূলক। এই সিনেমাটা যেটা আসছে সেটাও এরকম একটা সিনেম্যাটিক ট্রিট হতে চলেছে সিনেমার লাভারদের জন্য। ও ফিনিক্স স্যার, ফিনিক্স স্যার, ফিনিক্স স্যার, এই লোকটা যেখানে যেখানে পারফর্ম করেছে না, সেই জায়গায় আপনি না তাকিয়ে থাকবেন হাঁ করে। একটা সিন আছে যেখানে সে গাড়ির মধ্যে হাসতে হাসতে হঠাৎ করে থেমে যাবে, এবার সিরিয়াস মুড নিয়ে নেবে। ওই জায়গাটায় কি ট্রান্সফরমেশন, খালি ফেসিয়াল এক্সপ্রেশনের ট্রান্সফরমেশন নয়, বডি ট্রান্সফরমেশন। যেখানে খালি গায়ে হয়ে ঢুকবে একটা জায়গায়, সেখানে বডিটা, পিঠের হাড় ফাড় সব বেরিয়ে গেছে। বডি ট্রান্সফরমেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, প্রত্যেকটা জায়গায় ফিনিক্স স্যার আপনি অসাধারণ। ওই যে জিনিসটা, যে ম্যাজিকটা আপনি জোকারে ক্রিয়েট করেছিলেন, সেই ম্যাজিকটা সব লোক আবার দেখতে চায়। প্লিজ আরেকবার আমাদের জন্য ওই পার্টটা আপনি একদম টপ নচ প্লে করে দিয়ে যান। দুটো লাইটিং এর কথা আমি আপনাকে বলবো, ঠিক আছে? সেই দুটো লাইটিং এমনভাবে অন্ধকারটাকে চেরে সেই জায়গাটা দেখে আপনি বুঝতে পারবেন যে এবার অন্ধকার সরে যেতে চলেছে, আস্তে আস্তে আলোয় ট্রান্সফর্ম হচ্ছে। এখানে একটা জায়গায় দরজা খুলবে, পুরো ঘরটা আলো হয়ে যাবে এবং ফিনিক্স ওখান দিয়ে হেঁটে হেঁটে বাইরে যাবে সেই জায়গাটা। এবং একটা জায়গায় যে থিয়েটারের মতো একটা জায়গা, যেখান থেকে ওপর থেকে একটা ওই ফোকাস লাইট যেভাবে পড়ে না থিয়েটারে, ওরকম একটা লাইট এসে পড়বে ওই জায়গায়। ওই দুটো জায়গায় লাইটিংয়ের কাজ দেখবেন, প্রত্যেকটা জায়গায় বিজিএম এর কাজ। বিজিএম একটা গানকে যেভাবে বিজিএমটাকে আপলিফট করে, মুভিটার ট্রেলারটাকে আপলিফট করে বিজিএমটা, সেটা অসাধারণ। ওই থিমটার সাথে ম্যাচ করে বিজিএমটা যেভাবে ডিজাইন করা হয়েছে ট্রেলারে, সারাদিন বিজিএম নিয়ে কথা বলা যায়। এখানে যেভাবে শ্যুট করা হয়েছে প্রত্যেকটা ফ্রেম, আমরা জানি জোকার এমন একটা সিনেমা, যেই সিনেমাটা লোক সিনেম্যাটিক ট্রিট পেতে যায়, তার ফ্রেম দেখতে যায়, তার শ্যুট কীভাবে হয়েছে দেখতে চায়, এবং প্রত্যেকটা ফ্রেম ম্যাজিক্যাল। যেখানে যেখানে যেরকম ধরনের লাইটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম পারফরমেন্সেস দরকার, ঠিক সেইভাবেই ট্রেলারটাকে এডিট করা হয়েছে, ট্রেলারটাকে সাজানো হয়েছে। এবং ট্রেলারটা সেই জন্য দেখতে ভালো লাগে, কম্প্যাক্ট লাগে, প্রত্যেকটা মোমেন্টে গায়ে কাটা দেয়। প্রত্যেকটা মোমেন্টে মনে হয় কালকে কেন বেরোচ্ছে না, কালকেই সিনেমা হলে গিয়ে দেখতে যাবো এই সিনেমাটা। সিরিয়াসলি বলছি, এই ট্রেলার নিয়ে সারাদিন আমাকে কেউ যদি কথা বলতে বলে আমি বলতে পারবো, আমি কিন্তু থামবো না। তাই জন্য রিভিউটার বড় না করে এখানেই শেষ করছি। কারা কারা আমার মতো এক্সাইটেড মুভিটা দেখার জন্য কমেন্ট করে জানান। কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট হয়ে যেতে চান সেটাও কমেন্ট করে জানান। এবার বলবেন নেগেটিভ দিক কেন বললো না? নেগেটিভ দিক নেই ভাই, কি বলবো, সবই পজিটিভ। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউ জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।